আজকে আমরা প্রধান বিচারপতি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা একটা লিভ চেয়েছি স্পেশাল পারমিশন নিয়ে, এবং মহামান্য কোর্ট সেটাকে গুরুত্ব সহকারে মনে করেছেন যে মামলাটা শুনানি খুব ইমিডিয়েট দরকার। তার জন্য আগামীকাল মামলাটা শুনানি রেখেছেন। আপনারা জানেন আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দাদা অলরেডি একটা মামলা করেছেন মুর্শিদাবাদ ভায়োলেন্স নিয়ে, যেটা অলরেডি আগামীকাল শুনানি আছে অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয়ের ঘরে। এবং আজকে আমরা আরেকটি মামলা করেছি, কারণ এই যেভাবে ওয়াকাফের প্রতিবাদের নামে যারা সন্ত্রাস ছড়াচ্ছে, যে জেহাদিরা, সেটা কোনোভাবেই এই বাংলার মাটিতে তথা এই ভারতের মাটিতে, আমাদের মাদারল্যান্ডে, এটা আমরা মেনে নিতে কখনোই পারি না। আমরা দেখতে পাচ্ছি বাচ্চা শয়ে শয়ে মহিলারা, মানুষ, তারা গঙ্গা পেরিয়ে তারা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তাদের ভিটে মাটি ছেড়ে তারা চলে যেতে বাধ্য হচ্ছে, মালদায় চলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মাননীয় সরকার, ন্যাক্কারজনক সরকার, আজকে আর কতদিন মানুষকে, আর কতদিন এইভাবে এফেক্টেড হতে হবে, কতদিন? আজকে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা দাদা বারবার তিনি অ্যাকশন নিচ্ছেন। মহামান্য কলকাতা হাইকোর্টকে তিনি ধন্যবাদ জানিয়েছেন যে কোর্ট খুলে ছুটির মধ্যে শুনানিটা হয়েছে বলে। সেই মামলার আগামীকাল শুনানি আছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ছুটির দিনগুলো গেছে, শনি, রবি, সোম, মঙ্গল, এই 4 দিনে আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ পরিস্থিতি মুর্শিদাবাদে। এটা একটা পাকিস্তানের কালচার, ইসলামিক স্টেটের যে হিরিক, সেটাই কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। এই জিনিস কোনোদিনই মেনে নেওয়া যায় না। আমার আইনজীবী আছেন অ্যাডভোকেট রমিত দত্ত, তিনি মামলাটা লড়ছেন। হ্যাঁ, আমাদের মূলত অনারেবল হাইকোর্টের কাছে যে প্রেয়ারগুলি রয়েছে, সেটির প্রথম প্রেয়ার যেটা হয়েছে পার্লালপুর হাই স্কুল, মানে মালদার বৈষ্ণবনগরে যারা ঘর ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন, তাদেরকে নাকি বন্দি করে রাখা হচ্ছে, তারা নাকি বাইরে যেতে পারছেন না, এরকম অভিযোগও আসছে। তাদের ঘরবাড়িতে যাতে তাদের সুনিশ্চিত নিরাপত্তা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়, এটি আমাদের প্রাথমিক প্রেয়ার। এবং তাদের ঘরবাড়ি যে ভাঙা হয়েছে সন্ত্রাসের মাধ্যমে, তার জন্য রাজ্য যাতে উপযুক্ত কম্পেনসেশন তাদেরকে দেয়, কারণ এটা স্টেটের দায়িত্ব ল অ্যান্ড অর্ডারটা দেখা। স্টেট যেহেতু সেটা দেখতে পারেনি, তাই শুধু তাদের নয়, যাদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, প্রত্যেককে বিচার করে যাতে কম্পেনসেশন দেওয়া হয়। এবং সেই মর্মে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আমরা পার্টি অন্তর্ভুক্ত করেছি মামলাতে। কোর্ট যাতে সেরকম কোনো নিরপেক্ষ সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পোস্টপোল ভায়োলেন্সের মামলার মতো যাতে এনকোয়ারি করতে বলে, এবং এনকোয়ারি রিপোর্ট দিয়ে তাদেরকে প্রত্যেককে যথাযথ কম্পেনসেশন দেওয়ার জন্য ব্যবস্থা করেন। এবং দ্বিতীয় আমাদের প্রেয়ার যেটা, অবশ্যই এনআইএ তদন্ত, হাইকোর্টের তত্ত্বাবধানে যাতে এই সন্ত্রাসের ক্ষেত্রে এনআইএ তদন্ত হয়, সেটি আমাদের দ্বিতীয় প্রেয়ার। এবং তৃতীয় প্রেয়ার, যে কেন্দ্রীয় বাহিনী যেটা অলরেডি মোতায়েন করা আছে শান্তি সুরক্ষার স্বার্থে, সেইটি যাতে একটা কনসিডারেবল টাইম পিরিয়ড অবধি এখনও পর্যন্ত মোতায়েন করা থাকে সেই জায়গাতে। এই প্রেয়ার নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আগামীকাল শুনানি রয়েছে, আশা করছি সুবিচার অবশ্যই পাওয়া যাবে। ধন্যবাদ।